আজকের ভিডিওতে আমরা আপনাকে সৌদি আরবের আল খোবারের গুরুত্বপূর্ণ এবং প্রগতিশীল দুর্যোগের শহরে ভ্রমণে নিয়ে যাব, যা তার শিল্প ও তেল উৎপাদনের জন্য বিখ্যাত। সৌদি আরবের মোট প্রাকৃতিক তেলের 25% এই শহরে পাওয়া যায় এবং বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন সংস্থা, বিশ্বের সবচেয়ে মূল্যবান তেল কোম্পানি আরামকো এই শহরের কাছে অবস্থিত। আমরা আপনাকে আল খোবার শহরের বিখ্যাত এবং রাজনৈতিক ল্যান্ডমার্ক সহ সব আকর্ষণীয় এবং বিস্ময়কর তথ্যের ব্যাপারে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল খোবার শহরটি সৌদি আরবের মূল শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং উপশহরের তীরে অবস্থিত পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর এটি। এই শহরটি মেট্রোপলিটন এলাকার অংশ। আয়তনের দিক থেকে এই শহরের আয়তন 571 বর্গ কিলোমিটার। 2025 সালের আদমশুমারি অনুযায়ী আল খোবার শহরের মোট জনসংখ্যা 5,70,817। এটি একটি অত্যন্ত ব্যস্ত শহর। খোবার, দাম্মাম এবং দাহরাম। দাম্মাম মহানগর এলাকার অংশ। দাম্মাম সৌদি আরবের তৃতীয় বৃহত্তম মহানগর এলাকা। এই শহরের 1 কিলোমিটারের মধ্যে প্রায় 997 জন মানুষ বসবাস করে। আমি আপনাকে আরেকটি আকর্ষণীয় তথ্য সম্পর্কে জানাতে চাই, তা হলো যে এই শহরের জনসংখ্যার 85% বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত কোম্পানি আরামকোতে কাজ করে। বন্ধুগণ, সম্প্রতি আল খোবার শহরের উন্নয়নে সৌদি কোম্পানি আরামকোর ব্যাপক প্রভাব রয়েছে। আরামকোর প্রধান কার্যালয়ের নিকটবর্তী শহর দোহরানে অবস্থিত। এই শহরে অসংখ্য বহুজাতিক কোম্পানিও রয়েছে। আল খোবার শহরটি তার অবস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি খালিজ উপকূলের প্রান্তে অবস্থিত। আপনি নিশ্চয়ই সাফাত সেতুর কথা শুনেছেন, যা সৌদি আরব এবং বাহরাইনকে সংযুক্ত করেছে। সাফাত সেতুটি আল খোবারের উপকূল থেকে শুরু হয়ে বাহরাইনের উপকূল পর্যন্ত গেছে। 25 কিলোমিটার দীর্ঘ এই সেতু দুই দেশের মধ্যে যাতায়াত ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে $100 বিলিয়ন। আল খোবার শহরের বড় বড় শপিং মল, হোটেল এবং ব্যবসা কেন্দ্র রয়েছে। রাশিদ মল এবং আলিয়া মল আল খোবারের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত দুইটি শপিং মল। প্লাজা এ বেহরিন সৌদি আরবের একটি বিখ্যাত ও রাজনৈতিক স্থান। এটি ফাবাদ ব্রিজের খুব কাছে অবস্থিত। আল খোবার টাওয়ার ছাড়াও আল মোদাস মালওয়াব সেন্টার, জামিয়া সেন্টার, আল রহমানিয়া সেন্টার এবং শোক আলিজা খোবার শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই সমস্ত কেন্দ্রগুলির আন্তর্জাতিক ব্যবসায়ী এবং গ্লোবাল ব্র্যান্ডগুলির সাথে সৌদি আরবের প্রতিনিধিত্ব করে। আল খোবার প্রকৃতপক্ষে সুন্দর পার্ক এবং উত্তেজনাপূর্ণ দৃশ্যসহ একটি বিখ্যাত পর্যটন স্থান। নিশফুল কামান নামে খোবার শহরের একটি সুন্দর সৈকত রয়েছে, যা তার অর্ধচন্দ্রাকৃতির কারণে খুব বিখ্যাত। এই সুন্দর সৈকতটি প্রায় 700 কিলোমিটার প্রসারিত এবং বিনোদন এবং সামুদ্রিক ক্রিয়াকলাপের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। প্রিন্স ফয়সাল বিন ফাহাদ পার্ক হল খোবারের মস্তিষ্ক ও হৃদয়। এই শহরটি একটি বড় এবং বিখ্যাত পর্যটন গন্তব্য। এই উপকূলটি আরব বিশ্বের ব্যস্ততম গুলির মধ্যে একটি। সন্ধ্যায় প্রচুর সংখ্যক পর্যটক এই স্থানে আসেন। স্থানীয়দের কথা বললে তাদের জীবনধারা খুব উচ্চ শ্রেণীর এবং তাদের জীবনযাত্রার মান চমৎকার। এই শহরের অধিবাসীরা আরবদের মধ্যে অন্যতম। এই শহরের অধিবাসীদের গড় বার্ষিক আয় প্রায় $55,748 মার্কিন, যা প্রায় 15,03,30,000 পাকিস্তানি রুপি এবং 5,17,000 ভারতীয় রুপির সমান। এই মানুষগুলোই বিশ্বের সবচেয়ে দামি গাড়ির মালিক। এলাকার প্রত্যেক আরব পুরুষদের 2 থেকে 3টি বিয়ে করা বাধ্যতামূলক। এই শহরে বিয়ের সর্বনিম্ন বয়স 18 বছর এবং বিবাহগুলি বেশিরভাগই ঐতিহ্যবাহী পদ্ধতিতে পরিচালিত হয়। পরিবার এবং বন্ধুবান্ধবদের বিবাহে আমন্ত্রণ জানানো হয়। বিয়ের অনুষ্ঠানে বর সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরেন। বিয়েতে খাবারের জমকালো আয়োজন করা হয়। নিকাহ শেষে বরের বন্ধুরা আরবি গান পরিবেশন করে। বিয়ের সময় নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। আল খোবার শহরের জাতিগত গঠনের কথা বললে শহরের জনসংখ্যার 65% আরব জাতিগত মানুষ নিয়ে গঠিত।
9% পাকিস্তানি, 13% ভারতীয়, 7% বাংলাদেশি, 3% মিশরীয়, 3% সিরিয়ান, 2% ইয়েমেনি ছাড়াও ইউরোপ ও আমেরিকান সহ আরও অনেক দেশের নাগরিক এদেশে বসবাস করে। ফুটবল আল খোবারের মানুষের প্রিয় খেলা। এটি এই শহরের বেশিরভাগ সময় মানুষ খেলে থাকে এবং সবচেয়ে বেশি পছন্দ করে। ফুটবল ছাড়াও উট এবং ঘোড়া দৌড় এই অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা, যা খুব প্রিয়। প্রতি বছর উট ও ঘোড়া দৌড়ের বড় বড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আল খোবারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি বলা হয় তাহলে এখানকার প্রথম বিদ্যালয়টি 1982 সালে প্রতিষ্ঠিত করা হয়। তবে আজ এই অঞ্চল শত শত স্কুল এবং বিশ্ববিদ্যালয় রয়েছে। শহরে প্রকৃতপক্ষে ব্রিটিশ, আমেরিকান এবং ভারতীয় স্কুল রয়েছে। পাশাপাশি একই এলাকায় অবস্থিত কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় এবং পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে। এই সমস্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। সর্বশেষ সংবাদের মধ্যে একটি হাসপাতালের উপস্থিতি অন্তর্ভুক্ত রয়েছে, যা সম্প্রদায়কে চিকিৎসা পরিষেবা সরবরাহ করে। কিং ফাহাদ হাসপাতাল এই পুরো প্রদেশের বৃহত্তম হাসপাতাল, যেখানে বিপুল সংখ্যক ভারতীয় ও ব্রিটিশ ডাক্তার রয়েছে। বন্ধুগণ, আল খোবার একটি চুক্তি ও বাণিজ্যিক শহর এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। উবার বন্দরটি সৌদি আরবের তৃতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর হিসাবে পরিচিতি পেয়েছে। বন্ধুগণ, প্রতি বছর এই বন্দর থেকে কোটি কোটি ডলারের নৌ বাণিজ্য হয়। এই এলাকায় রয়েছে বিশাল মরুভূমি, এই কারণে শহরের তাপমাত্রা বেশি থাকে। খোবার সৌদি আরবের বৃহত্তম শহর, যা প্রাকৃতিক তেল উত্তোলন করে। এই কারণে এই শহরটি তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্পের জন্য একটি প্রধান কেন্দ্র। এই স্থানে রয়েছে আধুনিক ও উন্নত পরিবহন ব্যবস্থা। পুরো শহরের রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিং ফাহাদ বিমানবন্দরটি শহরের খুব কাছে। এটি তেহরান এবং আল খোবারের সমস্ত ভিআইপিদের জন্য দেশীয় এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণের মাধ্যম হিসেবে কাজ করে। 3টি শহর কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং আব্দুল আজিজ নৌবন্দর দ্বারা পরিবেষ্টিত। 3টি শহর একসঙ্গে হওয়ার কারণে এটি স্থানীয়দের কাছে ট্রিপলেট শহর হিসাবেই পরিচিত। শহরটিতে একটি রেলপথ ব্যবস্থাও রয়েছে, তবে খুব কম লোকই ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করে। বন্ধুরা, আল খোবার শহরের পরিষ্কার পানি নিয়ে একটি সমস্যাও রয়েছে। এই এলাকায় পরিষ্কার ও খাওয়ার পানির উৎস খুবই কম। সৌদি সরকার সমুদ্র থেকে ফিল্টার করে এখানকার মানুষকে পানি সরবরাহ করে। মাত্র কয়েক দশক আগেও খোবারে শুধু বালু ছিল, মাত্র কয়েকটি বেদুইন বসতি ছিল। কিন্তু আজ এই শহরটি বিশ্বের অন্যতম উন্নত শহর। 1930 সালের আগে খোবারে একটি ছোট্ট মাছ ধরার জনগোষ্ঠী ছিল। 1932 সালে এখানে প্রথমবারের মতো তেল আবিষ্কৃত হয়, যা আল খোবার শহরের ভাগ্য পরিবর্তন করে। এরপর এটি বাণিজ্যিক এবং শিল্প বন্দরে পরিণত হয়। বর্তমানে এটি দাম্মামের বৃহত্তম নগর। আল খোবারের রন্ধনশৈলীর কথা বলতে গেলে এখানকার লোকেরা ভেড়ার মাংস এবং উটের মাংস খেতে পছন্দ করে, যদিও কাহভা এবং খেজুর তাদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম। আল খোবার শহরের সর্বাধিক প্রচলিত ভাষা হল আরবি। শহরের জনসংখ্যার 67% আরবি ভাষায় কথা বলে। ইংরেজি এবং উর্দু এই অঞ্চলে বলা অন্যান্য এক ভাষা। বন্ধুরা, এই শহরের আশেপাশের এলাকায় হাজার হাজার একর খেজুর বাগান রয়েছে। তো বন্ধুরা, এটি ছিল আল খোবার শহর সম্পর্কে আমাদের তথ্যপূর্ণ ভিডিও। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে এটিকে বন্ধুদের সাথে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।